উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁয়ের লাখো মানুষের চিকিৎসার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। কিন্তু দীর্ঘদিনের জনবল সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার হাজারো মানুষ প্রতিদিন চিকিৎসা নিতে আসেন এ হাসপাতালে। কিন্তু রোগীর তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর সংখ্যা কম হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আসলে এটি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল হওয়া সত্ত্বেও আমাদের প্রতিদিন আমরা প্রায় গড়ে 1200 থেকে 1400 মানুষকে এখানে সেবা দিই। যদি বলি আমাদের ইনডোরে প্রায় 700 উপরে রোগী ভর্তি থাকে, পাশাপাশি আউটডোর এবং এমার্জেন্সির যে আমরা সেবাটি দিয়ে থাকি। এবং যদিও ঠাকুরগাঁয়ে টোটাল আমাদের নতুন সহ এখন 7টি উপজেলা এবং এর পাশাপাশি দিনাজপুর এবং পঞ্চগড় দুটি জেলার অনেকগুলো উপজেলাও এখান থেকে সেবা গ্রহণ করে। তাতে করে দেখা যায় যে পরিমাণ রোগীর চাপ এখানে, তাতে এক্সিস্টিং যে আমাদের জনবল আছে সেটি প্রচুর ঘাটতি আছে। যদি আমি ডক্টর দিয়ে এটিকে শুরু করি, আমাদের প্রায় 40 জনের উপরে আমাদের বিভিন্ন ক্যাটাগরির ডক্টর, বিভিন্ন ডিসিপ্লিনের ডক্টরের ঘাটতি আছে। শুধু যদি মেডিকেল অফিসারের কথাই বলি, আমাদের প্রায় 30টির উপরে পদ আমাদের এখনো এখানে শূন্য পড়ে আছে, যেটি আমরা রিসেন্টলি এটি ডিজি অফিসে যোগাযোগ করেছি, মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। কিছু ডক্টর আমাদের এখানে পদায়ন করা হয়েছে, এখন পর্যন্ত তারা এখানে যোগদান করেননি, সেটিও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পর চিকিৎসকের সাক্ষাৎ মিললেও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও সেবা সময় মতো পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে বাইরে থেকে পরীক্ষা করাতে ও ওষুধ কিনতে হচ্ছে। শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই মেঝোতে চিকিৎসা নিতে হচ্ছে। ভক্সপপ, রোগী ও স্বজন। আসলে আপনারা দেখতেছেন যে ঠাকুরগাঁয়ে দেখেন আমাদের এই হসপিটালটা আসলে কি পরিমাণ লোকজনের তুলনায় আসলে ডাক্তার কম। এই যে আমি ডাক্তার দেখে আসি, দেখতেছি আসলে ডাক্তার অনেক সংকট। আমি অনেকদিন ধরে এই যে টিকিট নিয়ে আসি, ডাক্তারের সংকট 40 জনের মতো। তো আমার ঠাকুরগাঁও জেলার রুগীর তুলনায় আসলে এখানে অনেক ডাক্তার দরকার। অনেক বিশেষ 4 দিন ধরে ঘুরতেছি। শেখ মাজুদ স্যার নিরাপত্তা ভিজিট নিয়েছে 500 টাকা, আর সদরে 4 দিন দিয়ে নিখোঁজ, ছুটি কাটাচ্ছে মানে 7 দিন। দেখি ঠিক না ব্যাটি ডাক্তার দেখাতে গিয়ে লাইন ধরতে হয়। আবার পরে লাইনে থাকে অনেকে, আবার স্বজন প্রীতি করেন। আমরা সাধারণত দেখেন যে লাইনে প্রতিদিন 30 জন দাঁড়ায়, ওনাকে বললে যে একটু স্যাক্রিফাইস করে যাবে, বলে যে না, দেখেন যে ওনারা তখন ঠিকই স্বজন প্রীতি। উত্তরবঙ্গের মধ্যে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই দুইটা জেলার মানুষ, পঞ্চগড়েও তো আমরা খুব যতটুকু জানি ওখানেও সেবার স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ। সেখানকারও কিছু মানুষ ঠাকুরগাঁয়ে আসে এবং আমাদের ঠাকুরগাঁয়ে হরিপুর, রানীশঙ্কর, বালিয়াডাঙ্গি সকল এলাকার মানুষ ঠাকুরগাঁয়ের জন্য দিকে চায় থাকে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে। সেই জায়গায় এখানে আসে আমরা যতটুকু দেখতে পাই, রোগীর পরিমাণের তুলনায় এখানে জনবল নিতান্তই কম। একদমই ডাক্তারের পরিমাণ, নার্সের পরিমাণ, আমাদের যতটুকু চাহিদা, রোগীর যখন যেটুকু দরকার, দেখা যায় যে বিভিন্ন নার্সিং ছোটোখাটো কলেজগুলো থেকে তারা হেল্প করে, এইটুকু যতটুকু আমরা জানতে পারছি। প্লাস সিনিয়র স্টাফ নার্সের পরিমাণও কম এবং অভ্যন্তরীণভাবে কথা বললেও, কারোর সাথে যোগাযোগ করলেও যতটুকু জানা যায় এখানে ডাক্তারের পরিমাণও কম। তো আমরা আমাদের মন্ত্রী মহোদয়, তিনি আমাদের এলজিআরডি মন্ত্রী, আমরা নতুন করে পেয়েছি, তিনার কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন আমাদের হাসপাতালে এই স্বাস্থ্য খাতের দিকে সেবা সুদৃষ্টি দেন। আলট্রাসোনোগ্রাম করবো, আমার ওয়াইফকে নিয়ে আসছি। উপরে কেস কাউন্টারে যে বসে আছে তাকে বললাম যে ভাই আলট্রাসোনোগ্রাম করবো, সে বলতেছে আলট্রাসোনোগ্রাম নিচে আসলাম, যেখানে করার কথা সেই রুমে না করে পাশের রুমে করাচ্ছে। ওরা বলতেছে উপরে। কেস কাউন্টারে টাকা দিতে যাচ্ছি, বলতেছে না। অনেক লোক জটলা পাকায় আছে, আমরা ব্যাপার কি টাকা নেন, বলতেছে না। পরে শেষে জানা গেল যে আলট্রাসোনোগ্রাম আজকে আর করবে না। মানে ওরা যে করবে না, কিন্তু হয়রানি কেন করাবে? পরিমাণ মতো ওদের ডাক্তার নাই বা সেরকম ওরা মানে যোগান দিতে পারছে না, সরকারকে জানাবে। এই হচ্ছে অবস্থা। মানে উপর নিচ যদি আলট্রাসোনোগ্রামের রুগী পেশেন্টরা করে তাহলে কি অবস্থা হবে, এটা আসলে বলা বাহুল্য। রুগীদের জন্য খুব কষ্টকর অবস্থা। আমরা চাচ্ছি আলট্রাসোনোগ্রাম শুধু না, যে কোনো টেস্ট রিপোর্ট যদি করা লাগে পর্যাপ্ত, এখানে প্রায় একটা গোটা জেলার পেশেন্ট এখানে আসে, সেখানে পর্যাপ্ত পরিমাণ আলট্রাসোনোগ্রাম, যে কোনো রিপোর্ট, যে কোনো টেস্ট সেরকম ডাক্তার মজুদ রাখতে হবে। 250 শয্যার অবকাঠামো থাকলেও প্রতিদিন এই হাসপাতালে ভর্তি থাকেন প্রায় 800 জনেরও বেশি রোগী।
আর আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসেন আরও 800 থেকে 1200 জন মানুষ। রোগীর এই বিশাল চাপের বিপরীতে হাসপাতালে রয়েছে চরম জনবল সংকট। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় কর্মচারীর 81টি পদই রয়েছে বর্তমানে শূন্য। ফলে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগীর সেবা নিশ্চিত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মরত চিকিৎসক ও নার্সদের। ইতিমধ্যেই জনবল সংকট নিরসনের জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রী স্যারের শরণাপন্ন হয়েছিলাম। তিনি বেশ কয়েকটি ডিও দিয়েছেন এবং এগুলি প্রক্রিয়াধীন আছে, খুব দ্রুতই সমাধান হবে। একটি বিষয় যে আসলে হাসপাতালে কোনো বিষয়ে ব্যত্যয় ঘটলেই এই প্রসঙ্গটি আসে যে আমরা অবহেলা করছি অথবা আমরা ভুল চিকিৎসা করছি। এটি আসলে সঠিক নয়। যেটুকু হচ্ছে সেটা হলো জনবলের সীমাবদ্ধতার জন্য এটা এক প্রকার আমাদের অক্ষমতা কিংবা অসামর্থ্য, সেটাকে অনেকে অবহেলা বা আমাদের চিকিৎসা ভুল বলে বলার চেষ্টা করছে। এটা না হয় ভালো। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত শূন্য পদে নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের দাবি জানিয়েছেন রোগী, স্বজন ও সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, জনবল সংকট দূর হলে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ হাসপাতাল আবারও মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে। রাসেল রানা মেহেদি, বাংলা নিউজ 24, ঠাকুরগাঁও।